জামায়াত বলেন, বিএনপি বলেন, আপনারা গত 15 বছর 53 বছরে বড় বড় জাহাজ বানিয়েছেন, কিন্তু আপনাদের এই জাহাজে তেল নাই। আর আপনারা এমন কোনো কাজ করবেন না যে জনগণের ভোটের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে আপনারা হারিয়ে যান। মুজিব যা বলছে তাই সংবিধান ছিল, জিয়াউর রহমান যা বলছে তাই সংবিধান ছিল, এরশাদ যা বলছে তাই সংবিধান ছিল, খালেদা জিয়া যা বলছে তাই সংবিধান ছিল। আর যে সংবিধান তারা ব্যত্যয় ঘটিয়েছিল, যেটা তৈরি করেছিল, এটা পচা গলা একটা সংবিধান। এই সংবিধান দিয়ে বাংলাদেশ আর চলতে পারে না। গত বছরের 3 তারিখে শহীদ মিনারে এক দফা দাবি ঘোষণা করা হয়েছিল। দাবিটি ছিল, আমরা ফেসিবাদী ব্যবস্থার বিলোপ চাই। আমরা এটা বলি নাই যে শেখ হাসিনার বিলোপ চাই। এবং ডক্টর ইউনূসকে অবশ্যই যমুনা থেকে কোনো সাইন চলবে না, সচিবালয় থেকে কোনো সাইন চলবে না। ওনার জনগণের সম্মুখে উপস্থিত হতে হবে। যথেষ্ট ধৈর্য ধারণ করেছি আমরা অনেকদিন, সবার থেকে তো উনি লুকিয়েছিলেন, আর লুকানোর ওনাকে সুযোগ নেয়। এই সংস্কার প্রক্রিয়া যদি আমরা বাংলাদেশে এস্টাবলিশ বা বাস্তবায়ন করতে না পারি, তাহলে কি হবে? বাংলাদেশে 1 নম্বর একটা গৃহযুদ্ধ হবে। আর সামনে ইলেকশন আসতেছে, ইলেকশন তাহলে কেমন ইলেকশন হবে? ইলেকশন এটা হলো লাউ কদুর ইলেকশন। লাউ হলো বিএনপি, কদু হলো জামাত। তারা 4 দলীয় জোটে লাউ কদু একসাথেই ছিল, জোলে অম্বলে ছিল। লাউ তরকারি খারাপ না, কিন্তু আপনারা যে লাউ কদু ইলেকশন করতে যাচ্ছেন, সেই লাউ কদু ইলেকশনের আগে অনেকগুলো প্রসেস আপনাদের লাগবে। এই জন্য হলো আমরা বাংলাদেশে কোনো এই লাউ, বিএনপি আর কদু, এই জামাত, এই দুইটা কোনো ইলেকশন দেখতে চাচ্ছি না। এটা হলো নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে একই জোটে ছিল, এখন এসে একটু ভং ধরেছে যে আমরা বিরোধী, তোমরা সরকারে। এই ধরনের জিনিসগুলো বাংলাদেশের সামনে আরো বেশি স্পষ্টত হবে। ফলত আসিফ নজরুলের সামনে 2টা চ্যালেঞ্জ রয়েছে। 1 নম্বর চ্যালেঞ্জ হলো এই সংস্কার প্রক্রিয়াগুলো জনগণের যে ন্যায্য দাবি তাকে বুঝিয়ে দিতে হবে। 2 নম্বর হলো বিচার প্রক্রিয়া, তাকে বুঝিয়ে দিতে হবে। এই সংস্কার প্রক্রিয়া এবং বিচার প্রক্রিয়া যদি উনি বুঝিয়ে না দিতে পারেন, তাহলে আসিফ নজরুলের বাংলাদেশে কোনো এক্সিট প্ল্যান নেই। প্রথমত ডক্টর ইউনূস শহীদ মিনারে যেতে হবে, আর এগুলো প্রস্তুত করে দিতে হবে আসিফ নজরুল লিগ্যাল ওয়েতে। এবং আসিফ নজরুল স্যারকে আমরা যথেষ্ট সম্মান করি। উনি বলেছিল, উনি লড়াই, অভ্যুত্থান সবকিছুতে উনি ছিল, কিন্তু ওনাকে সেই আইন মন্ত্রণালয়ে বসানো হয়েছে এই জনগণের এই কাজটা করে দেওয়ার জন্য। ওনাকে এই কাজটা করে দিতে হবে। বাকি যারা উপদেষ্টা পরিষদে রয়েছে, সেখানে যারা কোনো দল ভিত্তিক দলীয় দাস হিসাবে যদি কাজ করে জনগণের এই সংস্কার প্রক্রিয়াটা থমকে দেওয়ার চেষ্টা চালান, তাহলে যেভাবে আপনারা বসেছেন সেভাবে আপনাদেরকে চলে যেতে হবে। তবে এবার এভাবে চলে যেতে পারেন না, বিচারের কাঠগড়ায় আপনাদেরকে দাঁড় করাতে হবে। এই যে 17 বছর আপনারা আন্দোলন করলেন, লাস্টে 36 দিনে যা হয়েছে, এটার কৃতিত্ব আমি এনসিপি কে দিতে চাই।